বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ভাইটার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই ভাইটি কিন্তু তার পে আউটের আর্নিং সোর্স ট্রান্সফার করতে বেশ কয়েকবার অ্যাপ্লাই করছে এবং বেশ কয়েকবার অ্যাপ্লাই সে রিপ্লাই দিছে, বাট বারবার কিন্তু তার একটার পর একটা ভুল ধরতে আছে এবং সে কোনোভাবে কিন্তু সাকসেসফুল করতে পারেনি। এরপরে ভাইয়া যখন আমাদেরকে নক দেয়, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা তার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে পে আউটের আর্নিং সোর্স গুলো চেক করলাম। পে আউটে মোট 4টা সোর্স আছে এবং সেই 4টা আর্নিং সোর্সে কিন্তু সে চাচ্ছে তার নিউ পে আউটে নিতে, এবং আমরা সেভাবে সবকিছু চেক করলাম এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে লাস্টে যে 873 যে পে আউটটা, এইটা কিন্তু ওল্ড পে আউট, মানে এই পে আউটের আর্নিং সোর্স গুলো কিন্তু 945 এইটাতেই নিতে। রিপোর্ট গুলো চেক করলাম এবং ফাইনালি তার সমস্যাগুলোকে আমরা ফাইন্ড আউট করে এরপরে কিন্তু আপনার স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছেন, আর্নিং সোর্সের সকল ইনফরমেশন গুলো আমাদেরকে এই নোটে কালেক্ট করতে হবে। এরপরে কিন্তু আপনাকে একটা স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এমন একটা ফর্ম ফিল আপ করতে হবে। সো এই টপিকটা পুরোপুরি আমাদের আলাদা একটা কন্টেন্ট আপলোড করা আছে, আপনারা চাইলে সেই কন্টেন্ট গুলো দেখে নিতে পারেন। সেখানে A to Z প্রসেসটা দেখানো হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো আপনারা ওই জায়গা থেকে দেখে নিলেই মূলত আপনারা এই জিনিসটা কভার করে নিতে পারবেন। তো আমি এখান থেকে তার ইনফরমেশন গুলোকে কপি পেস্ট করে নিচ্ছি, যেগুলো হাইডে রাখছি, কারণ ভাইয়ার ইনফরমেশন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আপনার আর্নিং সোর্স থেকে আপনারা সোর্স আইডি, তারপরে পেজ নেম, তারপরে আর্নিং সোর্স টাইপ, এই ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে কপি পেস্ট করে নেবেন। ইনফরমেশন গুলোকে কপি করে নেওয়ার পরে আমাদের নোটটা রেডি। আমরা চলে আসলাম ফর্মে এবং আমরা এই ফর্মটা সুন্দরভাবে তৈরি করব। এই ফর্ম ফিল আপে নিয়ে ওই লিঙ্কেই গেলে আপনি ওই জায়গাতে ফর্ম ফিল আপ সম্পর্কে সকল ধারণাগুলো পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ফর্মটা সুন্দরভাবে তৈরি করার পরে আমরা যে দুই জায়গায় সাইন হিয়ার লেখা, এই সাইনের ঘরগুলো মূলত ফাঁকা রেখে আমরা কিন্তু ভাইয়াকে একটা সিগনেচার করতে বলি এবং সে একটা সাইন করে কিন্তু ফটো তুলে আমাদেরকে দেয়। এরপরে আমরা এই সাইনটাকে সুন্দর করে কিন্তু ফটোশপ ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে নিছি। আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা চাইলে কিন্তু সেই সকল সাইটে জাস্ট দিলেই কিন্তু এটা পিএনজি হয়ে যায়। সো আমি যেহেতু পেইড কাজ করি, পেইড কাজ করতে হলে অবশ্যই কাজের মান ঠিক রাখতে হবে, সেই জন্য আমরা ফটোশপ এবং পেইড সফটওয়্যার গুলো ইউজ করি। আমরা এখান থেকে ডিরেক্ট যাচ্ছি docosign.com এ। আপনাদের যদি docosign.com এ কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে অবশ্যই docosign.com এ আপনার ফোন নাম্বার এবং জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে, আমরা এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। ডান সাইডে দেখতে পাবেন ম্যানেজ প্রোফাইল। ম্যানেজ প্রোফাইল থেকে আপনারা এখান থেকে যাবেন সিগনেচার, এরপরে যাবেন অ্যাড সিগনেচার, এরপর এখান থেকে আপলোড দিবেন। আপলোড করার সময় অবশ্যই আপনার ওই পিএনজি করা দুই জায়গায় সেম স্বাক্ষরটাকে আপলোড করতে হবে এবং এখান থেকে সেট করতে হবে, এবং সেট সাকসেসফুল হলে এরপরে আপনাদেরকে যেতে হবে ডকোসাইনের হোমে। এরপরে এখান থেকে করতে হবে স্টার্ট, এরপরে এখানে আপনার ফর্মটা আপলোড করতে হবে এবং এখান থেকে করতে হবে নেক্সট বা সাইন ইন। এরপরে আপনার এখানে লোড হয়ে আপনার যাতে স্বাক্ষরগুলো ট্যাপ করে করে এনে বসিয়ে দিতে হবে দুই জায়গায় সেম ভাবে। এরপরে এখান থেকে করতে হবে ফিনিশ করার পরে আপনার জিমেইলে কিন্তু ডকোসাইন থেকে ভেরিফাইডেড আপনার এই ডকুমেন্টটা যাবে, ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আপনি যদি এই ফর্মটা ওপেন করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডকোসাইন ভেরিফাইডেড দেখাচ্ছে, একদম টিকমার্ক শো হচ্ছে। সো অবশ্যই আপনার ফর্মটা যেন এমন ডকোসাইন ভেরিফাইডেড হয়, তাহলে কিন্তু কাজটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 80% বাড়ে। আমরা যাচ্ছি যে পে আউটের মতো বর্তমানে আর্নিং সোর্স গুলো আছে সেই পে আউটে। এরপরে আমরা এখান থেকে যাচ্ছি পে আউট হেল্প, এরপরে যাচ্ছি শো মোর টপিক, এরপরে যাচ্ছে নান অফ দি অ্যাবভ। এরপরে আপনাদেরকে এই জায়গাতে মূলত একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে এবং এই জায়গাতে সিলেক্ট করতে হবে স্টার্ট এবং এই জায়গা দিতে হবে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এরপরে এই ফাঁকা বক্সে আপনারা যে নোটটা ফার্স্টেই লিখলেন ওই নোটটা দিয়ে আপনারা এখানে সেন্ড করতে হবে। এবং আমাদের যেহেতু অ্যাপ্লাই করা আছে, ভাইয়ার ভুল ধরছে বারবার, সো আমরা নতুন অ্যাপ্লাই না করে আমরা ওই অ্যাপ্লাই মূলত রিপ্লাই দিব। ঠিক আছে, আপনাদেরকে সাপোর্ট ইনবক্সে যাওয়া লাগবে এবং সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে ঠিক আপনারা আমার একটা ফাঁকা বক্স দেখতে পাবেন এবং নিচে লেখা থাকবে অ্যাড। সো আপনার এই অ্যাড সেকশনে যে আপনারা যে ফাইলটা তৈরি করলেন বা যে ডকুমেন্টটা তৈরি করলেন ডকোসাইন ভেরিফাইডেড, ওই ডকুমেন্টটা আপনাদেরকে যাতে অ্যাড করতে হবে। এরপর আপনার যে টেক্সটটা আপনারা টাইপ করলেন সেই মেসেজটা আপনাদেরকে এই জায়গাতে আবারও দিয়ে সেন্ড করতে হবে। সো আমরা যেহেতু ভাইয়ার যে ভুল ধরছে সেই ভুল ধরেই মূলত আমরা একটা টেক্সট লিখছি। সো আপনারা অবশ্যই ওই ফার্স্টের
টেক্সটটাই দিবেন, এরপরে এখান থেকে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদের এটা 24 ঘন্টা থেকে 3 দিন বা 7 দিন অবধিও সময় লাগতে পারে যদি আপনারা নিউ অ্যাপ্লাই করেন। আর যদি কোনো ধরনের কোনো ভুল ধরে সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কিন্তু আনসার কম বেশি দিয়ে থাকে। সো আপনারা সেই পর্যন্ত ওয়েট করতে হবে। সো আমাদের অ্যাপ্লাই করার ঠিক 3 মিনিট পরেই কিন্তু ফেসবুক থেকে রিপ্লাই করে এবং তারা আমাদেরকে বলে যে আপনার সোর্স টাইপে একটা জায়গায় একটু ভুল আছে। সো আমরা সেই সোর্স টাইপটা সংশোধন করে আবারও যখন পুনরায় ফাইলটা আপলোড করি, আপলোড করার মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু কাজটি একদম সাকসেসফুলি হয়ে যায়। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, সাকসেসফুল হওয়ার পরে আমরা যদি কিনা আমাদের যে পে আউটে আর্নিং সোর্স গুলো ছিল আমরা যদি সেই পে আউটে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই পে আউটের সোর্স কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, আর্নিং সোর্স, কারণ কোনো সোর্স নেই। এবং আমাদের যদি নিউ পে আউটে যাই তাহলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই পে আউটে কিন্তু 4টা যে সোর্স সেই 4টাই আসছে এবং সেই নিউ পে আউটের লাস্টে কিন্তু ছিল 945। সো আমাদের আর্নিং সোর্স গুলো সাকসেসফুলি কিন্তু নিউ পে আউটের লিঙ্ক হয়ে গেছে। এবং এই জায়গাতে কিন্তু একটা ইস্যু দেখাচ্ছে, এটা আসলে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা 24 ঘন্টা থেকে 30 দিনের মধ্যে কিন্তু এটা গন হয়ে যাবে। এইটা মূলত একটা টেম্পোরারি হোল্ড, তাই আপনাদের এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং মাস্ট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।